এই সাউন্ড একটু বাড়া তো বাড়া। দেখ এখনই ওই কাজের মহিলাটাকে না ওই দারোয়ানটা মেরে ফেলে, বুঝছিস? কি সব ভুলভাল কথা বলছো বলো তো? হ্যাঁ, ওই দারোয়ানকে মেরে ফেলবে কাজের মেয়ে? হ্যাঁ, তুই আগে থেকে মনে সবকিছু জানিস, তোকে বলে রাখছে, কথা বলিস না। এখন টিভি দেখতে দেখ। বড় বৌমা, আমার খুব পিপাসা লাগছে, এক গ্লাস পানি দিবা? মা এখন চুপ করেন তো, এখন ঝামেলা করেন না, সব সময় শুধু পেঁচাল পারেন। দেখতেছেন নাটকের একটা টানটার উত্তেজনা চলতেছে। আমি এখন পারবো না, পরে। গলাটা শুকিয়ে গেছে, তাছাড়া পায়ের ব্যথাটাও বাড়ছে, উঠতে কষ্ট হইতেছে, দাও না। চুপ করেন তো মা, সবসময় এরকম ঘ্যান ঘ্যান করেন কেন? আমি বুঝি না আপনার জন্য আমি কোনো কাজেই শান্তি পাই না। একটা নাটক দেখতেছি তাতেও আপনার তো পেঁচাল পারতে হবে। মা দেখেছেন মা, আপনার বড় বৌমার ব্যবহার দেখেন। হ্যাঁ, আপনার সাথে এরকম ব্যবহার করছে, নিজের শাশুড়ির সাথে কেউ এরকম ব্যবহার করে? আচ্ছা আমি খারাপটা কি বললাম? আমি তো বলি না যে আমি পানি এনে দিব না, আমি পানি এনে দিব, কিন্তু বিজ্ঞাপন বিরতি শুরু হোক তখন। আমি এখন পারবো না। আপনি সারাক্ষণ এরকম আমার সাথে লেগে থাকেন কেন? ওকে বলেন। থাক মা, আমার পানি দেওয়া লাগবে না, আমি নিজে নিজের পানি খেতে পারবো। তোমরা টিভি দেখো। ঠিকই বলেছেন মা, যার ঘরে এরকম বৌমা থাকে, মানে এরকম বড় বৌমা থাকে, তার নিজের কাজ নিজে করে নেওয়াই উচিত। চুপ করতো মা, আপনি একটা কাজ করেন না মা, আপনি এক গ্লাস পানি খেয়ে আমার জন্য এক গ্লাস নিয়ে আসবেন। আমার না গলায় খুব তৃষ্ণা পেয়েছে। দেখো না কি অবস্থা। হ্যাঁ, আর কি দেখবো? তোদের নাটক দেখতে সময় শেষ। আমার তো মনে হচ্ছে তোমার কথা ঠিক হবে। কি ব্যাপার, তোমার কাছে নাকি আজকে মা এক গ্লাস পানি চেয়েছিল আর তুমি নাকি এনে দাও নি? হ্যাঁ, তুমি বাড়িতে ঢুকতে না ঢুকতে তোমার কান পর্যন্ত এই কথা চলে গেছে? কে বলছো তোমাকে এইসব কথা? নিশ্চয় তোমার মা বলছে, তাই না? শোনো, মা বলেনি, আসার সময় রফিকের বউ। কত বড় হারামি দেখছো? ওর যদি এতই দরদ, ওখানে তো ও বসেছিল, কই ও তোমার জন্য পানি এনে দেয় নাই? ও এনে দিছে কি দেয়নি এটা আমার দেখার বিষয় না, কিন্তু তুমি তো মাকে এক গ্লাস পানি এনে দিতে পারতে, এটা তো তোমার দায়িত্ব ছিল। দেখো, তুমি আমাকে দায়িত্ব বোঝাইতে আসবে না। আমার কি দায়িত্ব কর্তব্য এটা আমি খুব ভালো করে জানি। আমি এই বাড়ির বড় বউ, আমি এই বাড়ির চাকরানি না যে সবার দায়িত্ব পালন করার জন্য আমি আসছি এখানে। কেউ এক গ্লাস পানি এনে দিলে সে চাকরানি হয়ে যায়। আমি আমার বাপের বাড়িতে এক গ্লাস পানি নিজের জন্য ঢেলে খাইনি। তুমি বোধহয় ভুলে যাচ্ছ, এটা তোমার বাবার বাড়ি না, এটা তোমার শ্বশুর বাড়ি, আর এখানে তোমার অনেক দায়িত্ব। হ্যাঁ, তুমি আমাকে দায়িত্ব শিখাইতেছো? আমি এত দায়িত্ব পালন করতে পারবো না, আমি এত কিছু করার জন্য এখানে আসি নাই। তুমি এইসব করো, এসব আমার কাজ না। এই শোনো, আমাকে না দায়িত্ব শেখাতে এসো না, ঠিক আছে? তুমি গিয়ে তোমার ওই বড় বউকে ভালো করে দায়িত্ব শেখাও। আচ্ছা, তোমার মতন তুমি থাকবা আর তার মতন সে থাকবে, শেষ? না, এটা তো হতে পারে না। তোমার বড় ভাবি তো চোখে দেখেও দেখে না, কানে শুনেও শুনে না। আমি তো দুইজনের দায়িত্ব একসাথে পালন করতে পারবো না। আচ্ছা, তুমি বারবার বড় ভাবিকে টানছ কেন? উনি খারাপ হলে কি তুমিও খারাপ হবে? আমার সোজা কথা শুনে রাখো, এই সংসারের দায়িত্ব সমান ভাগে ভাগ করতে হবে। তোমার বড় ভাবি যদি কাজ করে তাহলে আমি করব, তোমার বড় ভাবি যদি কাজ না করে তাহলে আমিও করব না। সে যতটুকু কাজ করবে আমি ততটুকুই কাজ করব। তাই বলে তুমি তোমার শাশুড়ি মার খেয়াল রাখবে না? শাশুড়ি কি আমার একা? ও শাশুড়ি না? আসলে তোমার সাথে কথা বলতে আসাটাই ভুল হয়েছে।
আমার সাথে কথা বলতে সেটা ভুল হয়নি। তুমি তোমার ডাইনি বড় ভাবির হয়ে যে সাফাই গাইছো, এটা তোমার সব থেকে বড় ভুল। কি ভাবছিলাম আর কি হয়েছে, ভাবছিলাম যে বিয়ে করে বউ আনলে হয়তো মার কষ্টটা একটু কমবে, এখন দেখছি আমার মার কষ্ট আর মানে বেড়ে গেছে। বিয়েটা কি তুমি তোমার নিজের জন্য করেছিলে নাকি তোমার মায়ের জন্য করেছিলে বলো তো? এখন তো মনে হচ্ছে তোমাকে বিয়ে করে আমার সব থেকে বড় ভুল হয়েছে। তুমি তোমার ওই বড় ভাবিকে শেখাতে পারো না, বোঝাতে পারো না, পকর পকর করতে পারো না। আমার কানটা কেন খাচ্ছ বলো তো প্রতিটা দিন? হ্যাঁ, এখন আমাকে ঘুমাতে দাও, আমি সারাদিন অনেক কাজ করেছি, আমি অনেক টায়ার্ড। কি যে কাজ করছো সারাদিন তার নমুনা তো দেখতেই পারতেছি। ঘুমাও, তোমাকে আমি আটকে রাখছি নাকি ঘুমানোর জন্য? হ্যাঁ, আমি ঘুমাবো। মা আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি বললে তোমার জন্য একটা আয়াবা বুয়া রেখে দিই। আয়া বুয়া কি করবে? আরে তোমার সেবা যত্নের জন্য মা, যখন যা লাগবে ও এনে দিবে। তোদের কথা শুনে মনে হচ্ছে আমি বিছানায় পড়ে গেছি, নড়াচড়া করতে পারি না। না না মা, তোমার ছেলের বউরা তো ঠিকমতো তোমার সেবা যত্ন করছে না। কে বলেছে করে না? আমি তো আমার নিজের কাজটাই করতে পারি, ওরাও করে, করি তো। না মা, তোমার এখন বয়স হয়েছে, তোমার এখন রেস্টের দরকার। শোন বাবা, আমি যদি একেবারে কাজ বন্ধ করে দেই তাহলে তো অলস হয়ে যাব, বিছানায় পড়ে যাব, হাঁটাচলা করতে পারবো না। তার চেয়ে টুকটাক কাজ করে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করছি, এটা কি ভালো না? মা, তোমার বৌমাদের নিয়ে তোমার মনে অনেক কষ্ট, তাই না? কি আবল তাবল বলছিস? আমার বৌমারা খুব ভালো, তাছাড়া ওরা বড়লোক ফ্যামিলির মেয়ে, ওদের দিয়ে তো আর সব কাজ করানো সম্ভব না, আমার ভালো লাগে না। তাই বলে কি নিজের শাশুড়ির খেয়াল রাখবে না? কে বলছে খোঁজ খবর রাখে না? ওরা তো সারাক্ষণ আমার আশেপাশেই থাকে, আমি যখন যা চাই তাই তো দিচ্ছে। দেখো মা, আমার বলার দরকার ছিল, আমি বললাম, তুমি না বললে বিধায় আমি কোনো আয়াবুয়া রাখছি না। কিন্তু আমার আর রফিকের ইচ্ছা এই বাসায় একজন আয়াবুয়া থাকুক, তোমার সেবা যত্ন করুক। তোরা এত চিন্তা করিস না, আমি নিজের কাজ নিজে করতে পারি। তবে আমার একটা কথা আছে। কি কথা মা? তোরা এই বিষয়টা নিয়ে বউদের সাথে ঝগড়া করিস না। আমি চাই না আমাকে নিয়ে তোদের মধ্যে ঝগড়াঝাটি হোক, অশান্তি হোক। আচ্ছা ঠিক আছে। কিরে ভাইয়া, এখানে ডাকলি কেন? না ডাকি উপায় আছে, মানুষ ভাবে কি আর হয় কি। কেন, কি হয়েছে আবার? আমার স্ত্রী রোজিনা, ভেবেছিলাম মাকে শাশুড়ি না নিজের মায়ের মতো ভালোবাসবে, সেখানে ভালোবাসা তো দূরের কথা, সম্মান তো দূরের কথা, মাকে তো গ্রাহ্যই করে না। তোর থেকে তো আমার কপালটা আরো বেশি খারাপ। আমার বউ তোর বউর থেকেও 1 ডিগ্রি উপরে। এভাবে তো চলতে দেওয়া যায় না। হাজার হোক তিনি আমাদের মা, আর মাকে সেবা না করুক, আমাদের স্ত্রীদের উচিত মাকে অন্তত সম্মান করা। সম্মান? সারাদিন দুইজন তো হিংসা আর ঝগড়া করে কুল পায় না, আর মাকে সম্মান করবে? দেখবে এই ঝগড়া আর এই হিংসা একদিন ওদের ধ্বংস করবে। বাদ দে তো ভাইয়া, ভাল লাগতেছে না এইসব কথা বলতে। আমিও এত সহজে হাল ছাড়ছি না, এর একটা না একটা উপায় আমি বের করেই ছাড়বো। আচ্ছা করিস, চল ঘরে যাই। চল। হ্যাঁ চল। কোথায় গেছিলি রে ছোট? ছাদে কিছু কাপড় ছিল তো আনতে গিয়েছিলাম। তো ছাদে যখন গিয়েছিলি আমার কাপড়গুলো নিয়ে আসতি। ও, আসলে কাপড়গুলো শুকিয়েছে কিনা দেখা হয়নি তো, এই জন্য আনতে পারিনি গো। কাপড়গুলোতে একটু হাত দিলেই তো বুঝতে পারতি যে শুকাইছে কিনা।
সেটা তো মনে ছিল না। মনে ছিল না নাকি ইচ্ছা করে নিয়ে আসিস নাই? তোর তো পেট ভর্তি হিংসা, তুই ইচ্ছা করে এগুলো করিস। আমার কাপড়গুলো কি ধরলে তোর হাত ক্ষয়ে যেত? এত কথা বলছো কেন? আনিনি তো আনিনি। তুমি মনে হয় খুব আমার কাপড় চোপড় এনে দাও। আমার কাপড় শুকিয়ে কাঠ হয়ে গেলেও তো তুমি আমার কাপড় চোপড় নিয়ে এসে দাও না, তাহলে এত কথা বলছো কেন? ও তার মানে তুই এগুলো ইচ্ছে করে করছিস? তোর পেটে পেটে যে এত হিংসা, এটা তো আমি জানতাম না। কেন, সেই ঝড়ের রাতের কথা তো আমি ভুলে যাইনি। সেদিন ছাদে আমার কাপড়গুলো ছিল আর তুমি তোমার নিজেরগুলো তুলেছো, আমারগুলো তুলোনি। আর আমার প্রত্যেকটা কাপড় ভিজে গেছিল। আমি তো তোমাকে কোনো দোষ দিয়েছি? হ্যাঁ দোষ দিস নাই ঠিক আছে, কিন্তু মনে তো ঠিকই রাখছিস। ঢিল মারলে তো পাটকেলটা খেতেই হয়। আর আমি কারো উপকার না করলেও অপকার করি না, তাই ঠিকঠাক মনে রেখেছি। কি মেরে বা সাক্ষাৎ ডাইনি একটা। ভালো। শোনো, যে অফিসে আজকে বড় মামা এসেছিলেন। তাই নাকি? নিয়ে আইলি না কেন? কিভাবে নিয়ে আসবো? উনি যে তাড়াহুড়ো দেখালেন, বাসা আসতে বললাম, রাজি হলেন না। ভাইজান কেন আইছিল? এই যে এই বাক্সটা দিয়ে যাওয়ার জন্য। কিসের বাক্স? মামা তো বললো আমাদের মরহুম নানি আছে না, নানির গয়নার বাক্স, আর মৃত্যুর পর এটা তো তোমারই প্রাপ্য, তাই বাক্সটা দিতে আসছিল। আমার মার গয়নার বাক্স? মামা তো তাই বললেন। এতদিন কই আসছিল এটা? এতদিন আর কই থাকবে, নানি মারা যাওয়ার পর মামির কাছেই ছিল। এখন শুনলাম মামা মামি নাকি আগামী মাসে হজে যাবেন। এখন যে যা পাবে তা বুঝে দিয়ে যাচ্ছেন। আমার মায়ের বাক্স, এটা তো তালা দেওয়া। সর্বনাশ, মামা মনে হয় তালা চাবি আনতে ভুলে গেছে। যাবি কই পাইবি? বাক্স যেহেতু আছে, চাবিও আছে, সমস্যা নাই। আমি কি মামাকে বলবো কিছুদিন পরে চাবিটা নিয়ে আসতে? আচ্ছা তোরা যা, হাত মুখ ধো, যা যা। ঠিক আছে আম্মা। কি হয়েছে? কি শুরু করবে? একটা কথা বলো। হ্যাঁ বলো। গয়নার বাক্সটার কথা বলতেছে আর কি। এটা কি এমন দামি বাক্স বলো? এটা ভেঙে ফেললে কি হয়? কোন বাক্স? কিসের বাক্স? ওই যে মাকে যেদিকে গয়নার বাক্সটা দিয়েছিলাম ওটার কথা বলতেছি। ও গয়নার বাক্স। কদিন পর তো চাবি আসবে, চাবি আসলে তখন দেখো। ওই কবে চাবি আসবে না আসবে? আচ্ছা ওইটা ভাঙলেই তো বোঝা যাবে না আসলে এখানে কি কি গয়না আছে। আরে বাবা, কদিন পর চাবি আসলে তো তুমি ওটা খুলে দেখতে পারো ওটার ভিতর কি আছে না নাই। না মানে আমি বলতে চাচ্ছিলাম। চুপ থাকো, এখন অনেক রাত হয়েছে, আমার এখন ঘুমাইতে দাও। এই তুমি এমন করো কেন? আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি, তুমি ঘুমাবা? কি এমন গুরুত্বপূর্ণ কথা শুনি? আচ্ছা ঠিক আছে, ওই সব বাদ দিলাম। তুমি আমাকে একটা আইডিয়া দাও তো। আমি মানে আমরা যদি ওই গয়নার বাক্সটা ভাঙি তাহলে ওইটার ভিতরে কি পরিমাণ গয়না থাকতে পারে? কি পরিমাণ গয়না পাওয়া যেতে পারে আমি জানি। আমি কি ওটা ভাঙা দেখছি নাকি ওটার ভিতর কি আছে না নাই? আজাইরা কথা। রাত্র কত হয়েছে আর সে এইখানে বসে একটা ফাইজলামি শুরু করছে। এই ঘুমাও তো, আমার ঘুম পাইছে।
কথা বলো তো। হ্যাঁ, আচ্ছা তোমার কোনো আন্দাজ নেই এই বাক্সের মধ্যে কম করে হলেও দুটো মোটা মোটা অনন্তবালা থাকা চাই। অনন্তবালা আর একটা জড়োয়া হার আর এক জোড়া কানের পাশা কিন্তু থাকার কথা। থাকতে পারে, কারণ আমার নানি তো বুঝছো মাতবর বাড়ির মেয়ে। তুমি যা যা বললা এর থেকে বেশি কিছু থাকতে পারে। কি বলো? তাহলে তো দারুণ ব্যাপার। এখানে দারুণের কি হলো? দারুণ না কেন বলো তো? দেখো তোমার মায়ের তো অনেক বয়স হয়ে গেছে, তাই না? এই গয়নাগুলো তো শেয়ার করতে পারবে না, আর তোমাদের তো কোনো বোন নেই। তাহলে ফাইনালি গয়নাগুলো তো আমরাই পাচ্ছি, বলো? হ্যাঁ তো কি বলছো? আমি কিন্তু মায়ের সব থেকে প্রিয়। আচ্ছা তুমি কথা না পেঁচিয়ে আসল কথাটা বলো। হিসেব করলে কিন্তু আমি সব থেকে গয়না বেশি পাওয়ার কথা। এই দায়িত্ব মায়ের, উনি যাকে যেটা দিবে সে সেটাই পাবে। এটা কেমন কথা? তোমার বড় ভাবি তো মায়ের কোনো কথা শোনে না, মায়ের কোনো যত্ন আত্তি করে না। মা কখন খাবে, মা কখন ঘুমাবে, মা ওষুধ খাবে কখন, কিচ্ছু করে না। তাহলে কেন সে বেশি পাবে? তাহলে তোমরা দুজন সমান সমান পাবে। তাহলেও তো সমস্যা। আমি মায়ের মানে শাশুড়ি মায়ের যত্ন সেবা সব থেকে বেশি করি, আমার নিজের মায়ের মতো করে যত্ন করি। সে তো কোনো কথা শুনে না। মা কোনো অর্ডার করলে সে কথাটা শুনতে চায় না, মাকে কোনো যত্ন করে না। তাহলে কেন সে বেশি পাবে? তোমরা দুইজনের ভিতরে কেউই মার সেবা যত্ন করো না ঠিক মতো, ঠিক আছে? তাহলে তো হিসাব করলে তো তোমরা কেউই গয়না পাও না। তার মানে মা যাকে ভালো বুঝবে তাকে বেশি দিবে গয়না? আচ্ছা শোনো, সেটা মায়ের ইচ্ছা। এখন আমাকে ঘুমাইতে দাও, যাও সরো। এগুলো শোনার পরে কি মানুষ ঘুম হয়? হ্যাঁ, তুমি তাহলে জেগে থাকো। কি করবো? আরে দুঃস্বপ্ন দেখতে হবে তো এখন, তার থেকে বসে থাকি। মা, এগুলো কি খাচ্ছেন মা? শুধুমাত্র সবজি আর একটা রুটি? আমি তো রোজ সকালবেলা সবজি রুটি খাই মা। মা, এসব বললে চলবে না। এগুলো কোনো খাবারের মধ্যে পড়ে? এগুলো খেলে গ্যাস হয়, আপনার শরীর খারাপ করবে মা। শুনুন, আপনার এগুলো খাইতে হবে না। আমি এখনই আপনার জন্য ডিম পোস্ট করে নিয়ে আসতেছি। না মা, আমার তো হার্টের সমস্যা, ডাক্তার আমারে ডিম খেতে বারণ করছে। তাতে কি হয়েছে মা? আপনি ডিমের কুসুমটা খাবেন না, সাদা অংশটা খাবেন। সাদা অংশ খেলে আপনার শরীর ভালো থাকবে, আপনার হার্টের সমস্যা হবে না, শরীর হাড়ও মজবুত হবে। না মা, কষ্ট করে আর ডিমবাজি করার দরকার নেই। এসবই তো বলবেন। আমার নিজের মা হলে কি আর আমাকে এভাবে বলতো? তুমি কষ্ট পাইছো? আচ্ছা ঠিক আছে, যাও ডিমবাজি করে নিয়ে আসো। এই তো আমার লক্ষ্মী মায়ের মতো কথা। আমি এক্ষুনি ডিম ভাজি নিয়ে আসছি। মা, আমি আপনার জন্য কি নিয়ে এসেছি দেখেন। কি মা? এই যে জেলি, আর এই হচ্ছে পাউরুটি। কিন্তু আমার তো জেলি পাউরুটি খাওয়ার অভ্যাস নেই। অভ্যাস নেই বললে হবে? আপনাকে তো অভ্যাস করতে হবে মা। দেখুন, আপনি খাচ্ছেন কি? রুটি আর সবজি। এইগুলো খেয়ে আপনার গ্যাস্ট্রিক হবে মা, কিন্তু জেলি আর পাউরুটি খেয়ে আপনার কিচ্ছু হবে না। তাইলে কি পরোটা ভাজি খাবো না? না 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 না, একদম না। আপনি কখনো খাবেন না। এখন থেকে প্রত্যেকদিন সকালে আপনি জেলি আর পাউরুটি খাবেন, ঠিক আছে? আপনি জেলি আর পাউরুটি খাওয়া হলে ওষুধ খাবেন, আর তারপর আমি আপনার জন্য গরম দুধ রেখেছি 1 গ্লাস, ঠিক আছে? আচ্ছা দাও। মা, দেখেন আমি আপনার জন্য ডিম পোস্ট করে নিয়ে আসছি। আর প্রয়োজন নেই আপা, আমি মাকে জেলি আর পাউরুটি খাওয়াচ্ছি। তুমি একটা কাজ করো, তুমি না ওই ডিম পোস্টটা নিজে খেয়ে ফেলো। মানাও তো মা। ঠিক আছে মা, খান। আচ্ছা মা,
আপনি কাজ করেন, আপনি তো পাউরুটি খাচ্ছেন, এটা কোনো সমস্যা নাই। আপনি হচ্ছে ডিমের সাদা অংশটাও খান, এটা তো শরীরের জন্য অনেক ভালো মা। আমি আপনার জন্য অনেক যত্ন করে বানায় নিয়ে আসছি। আপনি তাড়াতাড়ি পাউরুটিটা খান না মা। হ্যাঁ, দুধ খেতে হবে তো। তুই চুপ কর, অনেক খেয়েছে মা। না তোমার শেষ করে। আপনার ডিম খেতে হবে না। আই দাঁড়া দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। তুই এটা কি করলি? কি করলাম? তুই দেখলি যে আমি মায়ের জন্য ডিম পোস্ট করতে যাচ্ছি, আর তুই এই সুযোগে অন্য একটা খাবার নিয়ে ঢুকলি। এটা কেমন আবদার বলো তো? তুমি একাই মায়ের সেবা করবে কেন? আমি মায়ের সেবা করতে পারি না? ও আচ্ছা আচ্ছা, তুই যে মায়ের সেবা করতে চাস না কি করতে চাস এটা আমি খুব ভালো করেই জানি। কি আশ্চর্য, তুমি কি বোঝাতে চাইছো বলো তো? আমি যে কি বোঝাতে চাচ্ছি এটা তুই খুব ভালো করেই বুঝতেছিস। সবাইকে না নিজের মতো স্বার্থপর মনে করো না তো। হ্যাঁ, আমার শাশুড়ি মা হচ্ছে আমার মা, আমার নিজের মা। আমার নিজের মায়ের সেবা যত্ন আমি নিজের হাতে করতে চাই। এখানে অন্যায়টা কি হচ্ছে বলো তো? দেখ আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না। কি করবে তুমি তাহলে? আমি কি করতে চাই? তুই মায়ের সেবা করবি না? তুই যদি মায়ের 1 গুণ 2 গুণ সেবা করিস, আমি ডাবল তার ডাবল আমি অনেক সেবা করবো মায়ের। আর মাকে আমি বুঝিয়ে দেবো কি জানিস, আমি না মায়ের বৌমা না, আমি মায়ের মেয়ে। এই তো পয়েন্টে চলে এসেছো। তুমি মায়ের মেয়ের মতো করে সেবা করতে চাও, তাই তো? আর আমি মাকে সন্তানের মতো সেবা করব, যেন মা মনে করে আমি তার মা। দেখ তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস, আমার সাথে লাগতে আসিস না। ঝগড়া তো আমি শুরু করিনি। দেখো না, তুমি যাই করছো আমি তাই করে তোমাকে ফলো করার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি ফলাফল ভালো হবে না, আমি তোকে দেখে নিব। চশমা লাগিয়ে দেখো। হ্যাঁ, গেল। আয়, তোর বড্ড বার বেড়েছে। আমিও দেখব। আরে বৌমা, কি করতেছো? মা, আপনি জিকির করতে করতে ঘুমায় পড়ছিলেন। আপনি বলছিলেন না আপনার পায়ে ব্যথা, তো আমি ভাবলাম যে আপনার পাটা একটু টিপে দিই আর আপনি আরামে ইবাদত করতে পারবেন। না বৌমা, পাটি পা লাগবো না, তুমি ওইটা বসো তো। না না মা, আমি টিপে দিচ্ছি। বৌমা, এসব করা লাগবো না, তুমি ওইটা বসো। মা, এগুলো বললে চলে? আপনার পায়ে ব্যথা আর মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, এতটুকু সুযোগ আপনি দিবেন না মা? আপনি পা তুলে দেন, আমি টিপে দিই। কি যে বলো বৌমা, তুমি তো আমার সন্তানের মতো। আর সন্তান তো পায়ে থাকে না, বুকে থাকে। মা, তুমি আরাম করে বসো, গল্প করো। আপনার সেবা করার অধিকার থেকে আমাকে একদম বঞ্চিত করবেন না। পাগল মেয়ে, কি যে বলো না। মা, এগুলো কথা বাদ, আপনি পাটা তুলে দেন তো, আমি আপনার পা টিপে দেই, আপনি আরাম করে ইবাদত করতে পারবেন। আরে মা, লাগবে না, আমি এমনিতে অনেক খুশি তোমার উপরে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ন্যায় হায়াত দান করে, সুখে শান্তিতে রাখে। আমি কিন্তু মা, আপনার তো এখন জিকির করলে চলবে না। আপনার নামাজের সময় হয়ে গেছে, সেটা কি মনে আছে? আপনাকে এখন গোসলে যেতে হবে। আমি আপনার ছোট বৌমা আপনার জন্য গোসলের সব কিছু বাথরুমে রেডি করে রেখেছি, সাথে গরম পানিও। আমার লক্ষ্মী বৌমা, লক্ষ্মী। আমি লক্ষ্মী বলেই তো আপনি কখন খাবেন, কখন ঘুমাবেন, কখন নামাজ পড়বেন, প্রত্যেকটা জিনিস আমি মনে করে খেয়াল রাখি। আজকে আমি অনেক খুশি বৌমা। আল্লাহ আমারে 2টা রত্ন দিছে। শুকরিয়া আল্লাহর দরবারে। আল্লাহ তুমি আমার সন্তানদেরকে শান্তিতে রাখো। আমিন আমিন বলো মা। হ্যাঁ মা, আমিন আমিন। আমি তাহলে যাই, গোসলটা কইরা নামাজটা পড়ে নি। চলো মা। মা, আমি সবকিছু রেডি করে রেখেছি, আপনি যান। দেখতেই তো পেলে কি করলাম। তুই যতই চেষ্টা কর, মা কিন্তু আমাকেই বেশি ভালোবাসে। কি ব্যাপার, আমি একা খাবো, তোমরা খাবে না? মা, কি বলেন এগুলো? আমি খেতে বসলে আপনার খেয়াল কে রাখবে? আগে আপনি খাবেন, তারপর আমি খাবো।
মা, মা না খেলে কখনো মেয়ে খেতে পারে? আপনি না খেলে আমি কখনো খেতে পারবো না। আপনাকে যত্ন করে খাইয়ে তারপর আমি খাবো, ঠিক আছে? আপনি অন্য কোনো দিকে কান দিবেন না। আমি আপনার জন্য দেখেন আপনার পছন্দের মুরগির মাংস রান্না করেছি কম ঝাল দিয়ে, আর তারপর আপনার জন্য সবজি রান্না করেছি, ডাল রান্না করেছি, এগুলো দিয়ে আপনি মজা করে খাবেন। আশ্চর্য, এই সমস্ত গুরুপাক খাবার খেয়ে তো মা শরীর খারাপ করবে। মা, আমি যা রান্না করেছি আপনি দেখলে অবাক হয়ে যাবেন। দেখেন না, নরম করে ভাত আর সাথে ছোট মাছের চচ্চড়ি। মা এগুলো খান। মা না, মা ওগুলো খাবে না, মা শুধু আমার রান্না করা খাবার খাবে। তোমরা আচ্ছা ভাতটাই খাক। কি শুরু করলে? মা, মা, আমি যে সবজি রান্না করেছি। মা শুধু আমার রান্না করা খাবার খাবে। শোনো না, শোনো মা, না, আমার রান্না করা খাবার খাবে। একটু শোনো, তোমাদের সবার রান্না আমার খুব প্রিয় রান্না। আমি খাচ্ছি। না না, আমি খাইয়ে দিচ্ছি। খান তো, খান তো। আবল তাবল খাবার খেয়ে শরীরটা খারাপ হয়ে গেছে। এটা শরীর খারাপ করবে। এত তো এই সমস্ত খাইয়ে পাগল করে দিয়েছে। না, সর, 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 তুই সর। মা, আমি যে আপনার পা মালিশ করে দিচ্ছি তেল দিয়ে, আরাম লাগছে না মা? হ্যাঁ মা, বাতের ব্যথাটা খুব বেড়ে গেছিল। এই যে এখন তুমি টিপে দিচ্ছ, খুব আরাম লাগছে মা। মা, আপনি জানেন তো আপনার পা ঠিক আমার মায়ের পায়ের মতো। আপনার পা দেখে আমার মায়ের কথা মনে হয়ে যায়। এই যে আমি আপনার পায়ে তেল মালিশ করে দিচ্ছি না মা, মনে হচ্ছে আমার মায়ের পায়ে তেল দিচ্ছি। আমার মায়ের কথা খুব মনে হচ্ছে মা। আহারে, মন খারাপ করো না। মা, একটা কথা জিজ্ঞেস করি? বলো মা। আচ্ছা মা, এই আপনার দুই ছেলের বউয়ের মধ্যে কাকে আপনার বেশি ভালো লাগে, কাকে আপনি বেশি ভালোবাসেন মা? আমি আমার দুই ছেলের বউকে সমান ভালোবাসি। এটা কি বললেন মা? এটা কোনো কথা বললেন? আমি আপনার ছেলের বউ, আপনি আমাকে ছেলের বউয়ের মতো মনে করেন? না মা, আমি আপনার ছেলের বউ না, আমি আপনার মেয়ে, আপনার নিজের পেটের মেয়ে। আমি তোমাদেরকে কখনোই ছেলের বউ ভাবিনি, তোমরা তো আমার নিজেরই মেয়ে। আপা দেখেন, আপা আমি কিন্তু হাইরে যাচ্ছি মনে হচ্ছে। না আপা, আপনি যে যেমনি যেমনি কইছিলেন না, আপনি একটা কাজ করেন, আপনি একটু কল দেন। হ্যাঁ, আপনি কল দিয়ে ওই ডাইনি রে ওখান থেকে বার করেন, আমি যাব মায়ের কাছে। ফুসলাই ফাসলাই আমার সব নিয়ে নিতেছে আপা। হ্যাঁ, আপনি তাড়াতাড়ি কল দেন, আমিও দেখি ঠিক কেমনে মায়ের মন জয় করস। মা, আমার মনে হয় ফোন বাজছে, একটু দেখে আসি যে কে কল করলো। আচ্ছা যাও। আপনি বসেন, আমি আসছি। কাজের সময় আবার কে কল দেয়? কার নম্বর? হ্যালো, কে? জি, আপনি কে বলছেন? আপনি কাকে কল করেছেন? আমি না রেশমি আপুকে কল করেছি। না, এটা রং নাম্বারে কল করেছেন। এখানে রেশমি বলে কেউ থাকে না। আপনি রেশমি না হন, শিউলি টিউলি কেউ একজন হবেন। প্লিজ আপনার নামটা একটু বলুন। আশ্চর্য তো, আমি বললাম এটা রং নাম্বার, তারপরে কেন কথা বলছেন বলেন তো? বড় বৌমা আসছো, বসো। হ্যাঁ মা, হাতের সব কাজ শেষ করলাম, ভাবলাম যে মায়ের একটু সেবা করে আসি। মা গো, আমার সেবা করা লাগবে না, তুমি আমার কাছে আসছো, তোমাকে দেখি আমার সব কষ্ট দূর হয়ে গেছে। কষ্ট? মা, কষ্ট শব্দটা আপনি জীবনেও আর উচ্চারণ করবেন না। আপনার যখন যেটা লাগবে আপনি আমাকে বলবেন, আমি আপনার সব কাজ করে দেব, আর কোনো কষ্ট করতে হবে না, আমি আছি না? আমার লক্ষ্মী বৌমা, আল্লাহ তুমি আমার ঘরে কি দিছো।
মা একটা কথা কি জানেন, আপনার কথা বলা, আপনার চলাফেরা আর আপনি দেখতেও একদম আমার মায়ের মতো। জানেন মা, আমি যে আমার মাকে ছেড়ে আসছি না, এটা আমার একবারের জন্য মনে হয় না। আমার সবসময় মনে হয় আমি আমার মায়ের সাথে আছি। এটা তো তোমার নিজের বাড়ি মা, আর আমি তো তোমার মাই। কিন্তু মা, আপনি তো আর আমাকে ভালোবাসেন না, আপনি তো আপনার ছোট বৌমাকেই বেশি ভালোবাসেন। কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? আমি তোমাদের দুজনকে সমান ভালোবাসি মা। না মা, তা বললে তো হবে না। আমি আপনার বড় বৌমা, আর এই বাড়িতে আমি প্রথমে আসছি। আপনি আমাকে আপনার সব থেকে আদরের এবং পছন্দের মেয়ে মনে করবেন। আপনি আমাকে বেশি ভালোবাসবেন। এখন একদম বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি কেন বলবো আমার পরিবারে কে থাকে না থাকে, কয়জন সদস্য, এটা আমি আপনাকে বলতে বাধ্য? হ্যাঁ, দেখেন কোথায় আমি মায়ের একটু সেবা করছিলাম, হ্যাঁ মা একটু পটে যাচ্ছে, এরকম সময় ফোনের কিছু বলতে দিয়েছে, অফ করে রেখে দিল। মায়ের কাছে তো সবই সমান মা। বৌমা, কে কল দিয়েছিল? মা, কে যে কল করেছে কিছু তো বুঝতে পারলাম না, কিন্তু মনে হলো কোনো ডাইনি কল করেছিল। আজকাল তো কত আজে বাজে ফোন আসে। কিচ্ছু হবে না মা, তোমরা যাও, একটু আরাম করো। মা, আপনি বাদ দেন তো, আমি আপনার পা টিপে দেখি। আরে মায়ের পায়ের ব্যথাটা আমি ভালো না, আমি মালিশ করতে পারবো। তোর বয়স কত? আমি ভালো বুঝবো কিভাবে পা। তুমি কিছু বোঝো না, তুমি শোনো তো। মা, ওকে বলেন ছাড়ো। তোমরা শান্ত হও, আমি এই শোনো না, দেখো আমি আজকে অনেক টায়ার্ড, আমাকে জ্বালায়ও না, আমি ঘুমাবো। কেন, কি হয়েছে? টায়ার্ড মানে? ও টায়ার্ড মানে তুমি জানো না টায়ার্ড মানে কি? আমি আজকে সারাদিন বাড়ি কত কাজ করছি, আমার জন্য কতগুলো রান্না করছি, আমার পা টিপতে টিপতে আমার দেখো সোনার হাত কি হয়ে গেছে। কিন্তু তুমি মনে হয় ভুলে গেছো, মায়ের সেবা করার পাশাপাশি স্বামীর সেবা করা স্ত্রীর কর্তব্য, ঠিক আছে? আমাকে এত কর্তব্য শিখাইতে হবে না, আমি জানি এগুলো। আমার বউটার মনে হয় আজকে মেজাজ খুব হট। দেখো এত রাতে তো আলগা পিরিত দেখাইতে হবে না, ঘুমাও তুমি। আলগা পিরিত দেখার মতো করবো কি? তাই বলে কি একটু বউকে আদরও করতে পারবো না? দেখো আমার সকালবেলা উঠতে হবে, এইসব করার এখন সময় না। দেখো আমার খুব সকালবেলা উঠতে হবে, সকালবেলা উঠে আমার জন্য স্যুপ রান্না করতে হবে, জুস বানাইতে হবে। এখন না ঘুমাইলে আমি পরে ঘুমাইতে পারবো না। সমস্যা নাই তো, এগুলো রফিকের বউ করবে। জুস এই যে যা যা বলছো সব রফিকের বউ বানাই দিবে, তোমার কি? আর এই আমি তোমাকে এখন আদর করবো না, তাহলে কি দিনে আদর করবো? দিনে কি আমি বাসায় থেকে তোমাকে এখনই আদর করবো? এই তুমি আমার স্বামী না শত্রু? ছোট বউ ওই ডাইনিটা যদি আমার জন্য স্যুপ আর জুস বানায়, তাহলে কি আমার জায়গা আমার হৃদয়ে থাকবে? হাঁটুর নিচে চলে আসবে, গাধা জামাই একটা। বুঝলাম না তো কি বলছো। তোমার এত কিছু বোঝা লাগবে না, তুমি ঘুমাও যাও। ঠিক আছে, আমি ঘুমাই। কি ব্যাপার, ইদানিং দেখছি তোমাকে আমাকে দেওয়ার মতন সময় নেই। কি বলছো? এই যে সময় দিচ্ছি, তোমার সাথে বসে থাকছি, গল্প করছি, ঘুমাচ্ছি, আবার খাচ্ছিও, তাহলে সময় নাই কোথায়? না মানে আজকাল ডাকলেও পাই না, কোথায় থাকো? কোথায় বা থাকবো? মায়ের কাছে থাকি। শাশুড়ির কথা মনে থাকলেও তোমার আজকাল দেখছি স্বামীর কথা মনে থাকে না। আগে সবার আগে মা, আর তুমি তো আগে বলতে মায়ের সেবা করো না, যত্ন করো না, এখন করছি বলেও দোষ? কেন, মায়ের সেবা করার জন্য তো বড় ভাবি আছে। কি মাথা খারাপ? আমি আমার শাশুড়ি মাকে না, আমার নিজের মাকে, আমি আমার নিজের মাকে ওই ডাইনির হাতে তুলে দিব? হ্যাঁ, ওই ডাইনি কখন আবার আমার মাকে বিষ খাইয়ে মেরে দিবে? না 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 বাবা, তখন আমি অনাথ হয়ে যাব। আরে না, বড় ভাবি এত খারাপ না। তুমি জানো একটা মেয়ে মানুষের মনের মধ্যে কত রকমের লক্কর ঝক্কর চলে? আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের মনের খবর কিন্তু খুব ভালো করে জানি। কি জানি, তোমাদের ব্যাপার তোমরাই ভালো জানো। ঘুমাই, চলো।
যা বাবা ঘুমাবে মানে? আরে অনেক রাত হয়ে গেছে, ঘুমাই চলো। মেজাজটা গরম করে দিয়ে ঘুমিয়ে গেল। খুব ভালো হয়েছে মা। মা জানেন তো আপনাকে একটা কথা বলবো, মানে কথাটা না আপনাকে বলতে না পেরে আমার ভিতর কেমন একটা অস্থির অস্থির ভাব হচ্ছে। কেন, কি হয়েছে মা? মা জানেন কাল রাতে আমি একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। কি স্বপ্ন? খুবই ভয়ঙ্কর একটা স্বপ্ন মা, এত খারাপ স্বপ্ন যে আমি ঘুমের মধ্যে একদম ঘেমেই গিয়েছিলাম। থাক মা, বেশি ভয়ঙ্কর স্বপ্ন বলার দরকার নেই। কিন্তু মা আপনাকে না বলে যে আমার ভালো লাগছে না। আমি আপনাকে বলি শোনেন, হয়েছিল কি আমি ঘুমের মধ্যে দেখলাম যে একদল ডাকাত আমাকে তাড়া করছে, মানে আমাকে এত তাড়া করছে ওরা আমাকে ধরেই ফেললো, আর ধরার পর বলছে ওরা নাকি আমাকে মেরে ফেলবে মা। আর এই খবর শোনার পর আপনি গিয়েছেন ওখানে, তারপর আপনার স্বর্ণের যে সুন্দর সুন্দর দুইটা বালা ওই দুইটা আপনি ডাকাতদেরকে দিয়ে আমাকে মুক্ত করে নিয়ে আসছেন। শোনো মা, স্বপ্ন তো স্বপ্নই, আর আমি বুঝতে পারছি না ডাকাত কেন তোমাকে ধরবে। আর আমি এবার সোনার বালা কোথায় পাবো? আমার তো মোটা মোটা সোনার বালা নেই, চিকন দুটো চুড়ি আছে। আচ্ছা মা এভাবে কেন বলছেন? আমি যদি এরকম সত্যি সত্যি বিপদে পড়তাম, সত্যি সত্যি যদি ডাকাত আমাকে ধরে নিয়ে যেত, তাহলে কি আপনি আমাকে বাঁচাতে যেতেন না? আপনার সোনার বালা দুইটা দিয়ে দিতেন না ওদেরকে? কেন বাঁচাবো না? আমার বৌমার জীবন বাঁচাতে দরকার হলে আমি নিজের জীবন দিয়ে দিব। তুমি তো আমার সন্তান, আমার সন্তান যদি না বাঁচে সোনার বালা দিয়ে আমি কি করব? এই তো আমার একদম মায়ের মতো করে কথা বলছে। নিজের সন্তানকে তো মারা এভাবেই ভালোবাসে। নেন মা নেন, আপনি চাটা খান, ঠান্ডা হয়ে যাবে। মা, ও মা, দেখেন না আমি আপনার জন্য কি বানিয়ে নিয়ে এসেছি। কি নিয়ে এসেছো মা? গরম গরম স্যুপ। আরে কি দরকার ছিল, কেন কষ্ট করলাম? এটা কি বলছেন মা? দরকার ছিল মানে? অবশ্যই দরকার ছিল। আর এটা তো কোনো কষ্ট না মা। আপনার এই বয়সে স্যুপ খাওয়াটা কতটা জরুরি আপনি জানেন? এই বিকেল বেলায় একটু গরম গরম স্যুপ খেলে আপনার শরীরটা অনেক চাঙ্গা লাগবে, আর শরীরে প্রচন্ড পরিমাণে শক্তি সঞ্চার হবে মা। মা মাশাআল্লাহ মা, আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ যেন তোমার সব স্বপ্ন পূরণ করে দাও। স্বপ্নের কথা বলতেই আমার একটা কথা মনে পড়ে গেল মা। কালকে রাত্রে না আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে ফেলেছি। তুমিও স্বপ্ন দেখেছো? কি দেখেছো মা? দেখেছি, কথাটা বলতে না গায়ে কাটা কাটা দিচ্ছে মা। স্বপ্নে দেখছি আমার না অনেক বড় একটা অসুখ হয়েছে, আর আমার সেবা যত্ন করার জন্য আমার পাশে কেউ নেই, এমনকি টাকা পয়সা পর্যন্ত নেই। ঠিক এরকম একটা সময় আপনি আপনার গলার চেনটা খুলে ডাক্তারবাবুর হাতে দিয়ে বললেন, ডাক্তারবাবু আমার মেয়েটাকে বাঁচান, আমার মেয়েটাকে বাঁচান ডাক্তারবাবু। ঠিক ডাক্তার আমাকে সুস্থ করে তুললো জানেন তো মা। না না মা, আল্লাহ যেন কোনোদিন তোমার এইরকম অসুখ না দেয়। আচ্ছা মা, এই ধরেন সত্যি সত্যি আমার বড় রকমের কোনো একটা অসুখ হয়ে গেল, আপনি কি সত্যি আপনার দামি জিনিসগুলো বিক্রি করে আমার চিকিৎসার টাকা খরচ করবেন মা? আমার কাছে আমার মেয়ে জীবনটাই দামি, সোনার চেইন তো কিছুই না। আমার সন্তান যদি বেঁচে না থাকে তাহলে চেইন দিয়ে গহনা দিয়ে কি হবে? আমি আমার সন্তানদের জন্য জীবনও দিতে পারি মা। আল্লাহ, তুমি আমার মাকে আমার কাছে পাঠিয়েছো। মা খান, মা খান। আমার যে কি আনন্দ হচ্ছে। আপনি আমার শাশুড়ি না, আপনি আমার নিজের মা। রেশমা, রেশমা। আরে ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসেন বসেন। কতদিন পরে আসছেন ভাইজান? কেমন আছিস এখন? আছি ভালো, আপনি তো আমার কোনো খোঁজ খবর নেন না।
ওই আগামী মাসে হজে যাব আমি আর তোর ভাবি, তাই ভাবলাম একটু তোদের সাথে দেখা করে যাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার হজের ইচ্ছা পূরণ করুক। ভাইজান, আমারও কিন্তু নিয়ত আছে হজে যাব, এখন আল্লাহ পূরণ করলেই হয়। ভাবি কোথায়? ভাবিরে আনলেন না কেন? তোর ভাবিও আসতে চেয়েছিল, ওর শরীরটা একটু খারাপ, ডাক্তার বললো কয়েকদিন রেস্ট নেওয়ার জন্য, এই জন্য আসতে পারেনি। আচ্ছা থাক, ভাবি রেস্ট করুক, এত বড় জার্নি করবে। ভাইজান, আমার যে কি ভাল লাগছে আপনাকে দেখে। কিন্তু ভাইজান, আপনি যে শফিক রফিকের কাছে যে গহনার বাক্সটা দিয়েছিলেন, চাবি কোথায়? কিসের বাক্স? কিসের চাবি? ওই যে ভাবির কাছে যে গহনার বাক্সটা ছিল সেটার চাবি। ওই আমি তো দেইনি। কিন্তু শফিক রফিক তো আমাকে তাই বললো আপনি দিয়েছেন। না না, আমি এসব ব্যাপারে তো কিছুই জানি না। ও আচ্ছা ঠিক আছে, বাদ দেন। আপনার শরীরটা কেমন? ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার তো ওই যে বিদেশ যাওয়ার ব্যাপারে ডাক্তার দেখানো লাগলো। আচ্ছা শোন না ছোট, তার মানে ওই বাক্সটা আসলে মামা দেন নাই? বাক্সটা মনে হয় না আমাদের শাশুড়ি মায়ের। আচ্ছা ওই বাক্সের মধ্যে কি থাকতে পারে বলতো? জানি না, আমার তো সন্দেহ যে ওই আদৌ ওই বাক্সের মধ্যে কিছু আছে কি। বলিস কি রে ছোট, তার মানে কি? তার মানে যদি জানতাম এতক্ষণে তো তোমাকে বলেই দিতাম। আজকে শফিক আসুক বাসায়, ওই একমাত্র বলতে পারবে আসলে ঘটনাটা কি। শুধু ভাইয়া কেন, রফিক আসুক, আমি রফিককেও জিজ্ঞেস করব। এই ঘটনার আসল রহস্য শুধু ওরা দুই ভাই বলতে পারবে, ওদের কাছ থেকেই জানা যাবে আসলে ঘটনাটা কি। খারাপ লাগছে বুঝলি, যে আমাদের এত কিছু সবকিছু জলে চলে যাবে। আসুক আজকে, তারপর দেখছি জলে কি যায় আর কারা যায়। কি থাকতে পারে এই বাক্সে? যদি মামাও বাক্সটা না দিয়ে থাকে, কি হইতে পারে? আমার না মাথায় কিছু ঢুকছে না। এত টেনশন করো না তো, আসুক আগে, তারপর দেখছি। মা, কি হয়েছে? তোমাদের সাথে আমার জরুরি কথা আছে। হ্যাঁ বলো। তোদের বড় মামা আসছিল। তাই নাকি? তা আজকে থেকে যেতে বলতে। ওনার কি জানি তাড়া ছিল, তাই উনি চলে গেছে। আচ্ছা, এই গহনার বাক্সটা তোদের মামা তোদেরকে দেয়নি, তাই না? না, এটা আমি আর ভাইয়াই তোমাকে দিয়েছি। তাহলে বাক্সটা কার? এই বাক্সতে কি আছে? বড় বৌমা, ছোট বৌমা, বাইরে এসো। আসছি। কি হয়েছে মা? মা, কি হয়েছে? কি হয়েছে মা? চাবি দে। এটা কি? এখানে না অনেক গয়না ছিল, কিন্তু গয়না কি হলো? হ্যাঁ, গয়না তো নেই, কিছুই নেই। আমাদের সাথে এত বড় ধোঁকা কেন? আমাদের সাথে তোমরা এরকম চালাকি কেন করলে? কেন করেছো তোমরা এগুলো? কেন দিয়েছো এত বড় ধোঁকা? ধোকা আমরা তোমাদেরকে দিই, বরং এতদিন তোমরা আমাদেরকে ধোকা দিয়েছো। তোমরা আমাদের সাথে চালাকি করেছো। খবরদার, আমাদেরকে ধোঁকাবাজ বলবা না। চুপ করো। তোমার মতো নিচু কোনো মানুষ জানবে কি করে ধোকা কি জিনিস? সামান্য কিছু গহনা লোভে তোমরা দুজনে এতদিন মাকে নিজের মায়ের মতো আদর করেছো, সেবা করেছো, যত্ন করেছো। এতদিন কোথায় ছিল তোমার এই উদার মন, তোমার এই উদারতা? যেই মার কথা কোনোদিন কানেই নিতে না তোমরা, আজকে এই একটা গয়নার বাক্সের জন্য সেই শাশুড়ি তোমাদের কাছে এত প্রিয় হয়ে গেল। পৃথিবীতে
সব থেকে দামি সম্পদ কি জানো? বাবা মা। মা বাবাকে যারা অবহেলা করে, কষ্ট দেয়, তাদেরকে যদি পৃথিবীর সব সম্পদ এনে দেওয়া হয়, তাদের কোনোদিনও মন ভরে না। আমি আর রফিক জানতাম তোমরা লোভী আর হিংসা পরায়ণ, তাই আমি আর রফিক মিলে তোমরা যেন মাকে ভালোবাসো, তাই তোমাদের মনে ভালোবাসা সৃষ্টির জন্য এই গয়নার বাক্সের নাটকটা আমরা সাজাই। আর এই গহনার ভাগ পাওয়ার আশাই তোমরা পাগলের মতো মার সেবা যত্ন করা শুরু করেছো। এখন বলো, ধোকা আমরা দিয়েছি নাকি ধোকা তোমরা দিয়েছো? আচ্ছা, তোমাদের নিজেরও তো মা আছে, হ্যাঁ? তাদের সাথে কি তোমরা এত খারাপ ব্যবহার করতে পারবা? যেই খারাপ ব্যবহারটা আমার মার সাথে তোমরা করেছো। তোমরাও কোনোদিন শাশুড়ি হবে, তোমাদেরও সন্তান হবে। তোমাদের সন্তানের বউ যদি তোমাদের সাথে এমন আচরণ করে, তাহলে তোমাদের কেমন লাগবে? ভালো লাগবে? চুপ করতো তোরা, কি শুরু করেছিস? ওরা ছোট, বয়স কম, না হয় একটা ভুল করেই ফেলেছে। আমি তো বুঝতে পেরেছি, আমি ওদের ক্ষমা করে দিয়েছি। আমার তো কোনো মেয়ে সন্তান নাই। আমি সব সময় আশা করতাম, আল্লাহর কাছে চাইতাম কোনো মেয়ে আমাকে মা বলে ডাকুক। এই দুইটা মেয়ে ভুল করে হলো, লোভ করে হলো আমাকে এতদিন যত্ন করেছে, আদর করেছে, মা বলে ডেকেছে। এতে আমি অনেক খুশি। আমি শুকরিয়া করি আল্লাহর দরবারে। আমি ক্ষমা করে দিছি, তোরাও ক্ষমা করে দে বাবা, তোরাও ক্ষমা করে দে। না, ক্ষমা করা যাবে না। যদি ক্ষমা পেতেই হয়, তাহলে মায়ের কাছে ক্ষমা চাও। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। মা, আমাকেও ক্ষমা করে দিবেন মা, আমি ভুল করে ফেলেছি। সন্তানদের কোনো ভুল নেই, আমি কিচ্ছু মনে করিনি মা, আমি ক্ষমা করে দিয়েছি। তোমরা তো আমারই সন্তান। আজ থেকে আমার 2 ছেলে 2 মেয়ে। মনে রেখো, মা বাবার দোয়া থাকলে এই দুনিয়া এমন হাজার হাজার সম্পদের মালিক হতে পারবে তোমরা। ওগো, গহনার লোভে না মা, আমি আজকে থেকে আপনাকে নিজের মায়ের মতো মন থেকে ভালোবাসবো। আমি আপনার যত্ন নেব। আমাকে ক্ষমা করে দিন মা। আমিও আমার মায়ের অবহেলা হতে দিব না। আমার মাকে তো আমি কাছে পাই না। এখন যে মা আমার কাছে আছে, সে মাকে কোনোভাবে কষ্ট দিব না। আমি আমি সবসময় যত্ন করব মা। বৌমা, তোমরা যে তোমাদের ভুল বুঝতে পেরেছো, এতে আমি খুশি। আর এই খুশিতে আমি আমার বড় বউকে আমার মায়ের দেওয়া 2টা বালা আছে, সেই 2টা উপহার দিব। আর ছোট বউকে আমার মায়ের গলার চেইনটা উপহার দিব। কিন্তু মা, গয়নার বাক্সে তো কোনো গহনাই নেই। আমার ছেলেরা যখন আমাকে এই বাক্সটা দিয়েছিল, আমি কিন্তু জানতাম বাক্সতে কিছুই নেই, নকল। মানে? আমার মায়ের গহনার বাক্স তো অনেক আগে আমাকে দিয়েছে। আমি সব কিছু জেনে শুনে চুপ করেছিলাম। আমি শুধু দেখছিলাম আমার বাচ্চাগুলা কি করছে, কোথাকার পানি কোথায় গড়াচ্ছে। মা, আমাদের এই মিথ্যা নাটকের জন্য আমাদেরকে মাফ করে দাও প্লিজ। হ্যাঁ মা, তুমি আমাদের ক্ষমা করে দিও। এমনিতে কিন্তু ক্ষমা করতাম না, কিন্তু তোদের মিথ্যার কারণে আমি আমার 2 বৌমাকে আপন করে দিয়েছি। আজকে আমার পুরো সংসার পরিপূর্ণ। মানুষ ঠিকই বলে, সন্তান যতই জ্ঞানী হোক, মা মাই থাকে। আচ্ছা, আমিও একটা কথা বলতে চাই এবং কথা দিতেও চাই। আর ছোট, তোকেও একটা কথা বলে দিই, তোর সাথে কিন্তু আমার প্রতিযোগিতা শেষ হয় নাই। আজকে থেকে প্রতিযোগিতা বেড়ে গেল। আমি আমার মাকে তোর থেকে বেশি ভালোবাসবো। অসম্ভব, এটা হতেই পারে না। আমার মাকে আমি কাকে বেশি ভালোবাসতেই দেব না। দেখো, আমার মাকে আমি বেশি ভালোবাসবো। এই শোন, আমার তো মেয়ে নাই, তোরাই তো আমার মেয়ে। আর আপনিও আমার মা। আমি তো তোদেরকেই ভালোবাসি। আমার মা।